ঝাড়গ্রামে জেলা শাসকের বিশেষ উদ্যোগে নবচেতনার ছোঁয়ায় সেজে উঠতে চলেছে শতাব্দী প্রাচীন বাঘেশ্বর শিব মন্দির। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সদর বেলিয়াবেড়ায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শনে গিয়ে নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করলেন জেলা শাসক সুনীল আগরওয়াল। মন্দির প্রাঙ্গণের প্রায় ৫০ মিটারের মধ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা ডুলিং নদীর ভাঙনে মন্দির সহ বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা মাথায় রেখে জেলা শাসক সঙ্গে সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে তলব করেন এবং উপযুক্ত প্রতিরোধকমূলক ব্যবস্থার নির্দেশ দেন। আর তোমার ওই খাঁচা লাগাতে করতে চাপ ঠিক আছে করেছিলেন সেই বলেন তো লিঙ্ক দিলাম না অত দেবে। ঠিক আছে তাহলে আমরা বলেছিলাম আমাদের যে গ্রাউন্ড আমরা প্র্যাকটিস করি তাও কিছু করা আছে তো প্র্যাকটিস করা উপযোগ আমরা যারা ন্যাশনাল ওরা আমরা তখন আমরা ১৬ জন আছি যারা আমরা ন্যাশনাল ওরা আমরা বাড়ি থেকে আসা যাওয়া বাগড়া থেকে সবচেয়ে প্রথমে যেটা দেখা হলো যে নদী তো ভাঙনে অনেকটা কাছে চলে এসছে। তো ইরিগেশন দপ্তর আজকে টিম পাঠাচ্ছে বলে দেওয়া হয়েছে। আজকে ওদের টিম আসবে, পুরো দেখে নিচ্ছে ওখানে যাতে কীভাবে প্রোটেকশন করা যায় মন্দিরের, তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর মন্দিরে তো প্রচুর দর্শনার্থী যায়, তো তাদের সুবিধার জন্য যাতে বসার জায়গা বা এগুলো মার্কগুলোকে ঠিকঠাক করা যায় তার জন্য বলা হয়েছে। এখন বিডি সাহেব আমরা প্রকল্প তৈরি করে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিলে আমরা কাজ করি। সাজানো হবে। সাধারণ হবে। এখন সব থেকে বড় ইস্যু নদী ভাঙন। নদী ভাঙন তো বললাম, ইরিগেশন ডিপার্টমেন্ট আজকেই লোক পাঠাচ্ছে, পুরো টিম পাঠাচ্ছে আজকে। ব্যবস্থা করা হবে। আর কি কি করে দেখা যাচ্ছে? আর তো আমরা দেখলাম এই যে এখানে যেমন গাছ লাগানোর খুব সুন্দর কর্মসূচি কলেজ কর্তৃপক্ষ নিয়েছে। সামনে পরিবেশ দিবস আছে, পুরো ব্লক জুড়ে এই জিনিসটা চলছে, ভালো জিনিস। তারপরে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। আমাদের গোপীবল্লভপুর থেকে ৩ জন রেফারি ন্যাশনাল লেভেল রেফারি হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। ওদের আজকে একটু সংবর্ধনা দেওয়া হলো অল্পটুকুন। তারপরে ২-৩ রাস্তার কাজ আমরা দেখেছি, রাস্তায় যেগুলো কাজ হচ্ছে বা আরও যেগুলো কাজ হওয়ার কথা আছে, আইসিডি সেন্টার নতুন তৈরি হয়েছে, সবগুলো দেখা হচ্ছে। ব্লক জুড়ে কেমন কাজ হচ্ছে? ভালো কাজ হচ্ছে, সুন্দর কাজ হচ্ছে। রেফারিদের যে অভিযোগটা স্যার সমাধান করার চেষ্টা না, ওরা কিছু দাবি করেছে, দেখছি আমরা কতটা কি করতে পারি অবশ্যই।